আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মনির ইসলাম আপনাদের সাথে আছি বরাবরের মতোই। আজকে আমরা কথা বলবো 32তম ক্লাস নিয়ে। তো সেই সাথে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল বাটনটি চেপে দেবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। সো আমরা আজকে কিছু ডায়লগ দেখব। দুই বন্ধু আসলে ইন্টারভিউ নিয়ে কথোপকথন যে বিষয়গুলো সাধারণত হয়ে থাকে। সো এখানে ফার্স্ট লেটস গো। সো এখানে যে বিষয়টা আমরা দেখছি, ফ্রেন্ড ওয়ান, হেই আয়াজ, you had your interview at Tech Dream School started, didn't you? আজ গতকালকে তোমার ইন্টারভিউ ছিল না টেক ড্রিম স্কুলে? সো এখানে প্রথম আর কি আয়াজের ইন্টারভিউ ছিল গতকালকে আর কি টেক ড্রিম স্কুলে। সো ফ্রেন্ড টু, এখানে দ্বিতীয় বন্ধুর যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে ইয়েস আই হ্যাড মাই ইন্টারভিউ স্টার্টেড, হ্যাঁ আমার গতকাল ইন্টারভিউ ছিল। সো তাহলে আমরা ডেফিনেটলি একজনের যদি ফ্রেন্ডের ইন্টারভিউ থাকে তাহলে ইন্টারভিউয়ের কথাবার্তা কীরকম হয় সেটাই আমরা দেখছি এখন। ফ্রেন্ড ওয়ান, সো ওয়েল হাউ ওয়াজ ইট, তো কেমন ছিল, হ্যাঁ। সো সেকেন্ড ওয়ান যেটা আমরা দেখছি, অ্যাট ফার্স্ট আই থট ইট ওয়েন্ট ওয়েল, আমি প্রথমে চিন্তা করেছিলাম আমার ভালো হয়েছে, বাট নাও দ্যাট আই হ্যাভ হ্যাড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, মেবি ইট ওয়াজন্ট দ্যাট গ্রেট আফটার অল। প্রথমে মনে হয়েছিল ভালোই হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে অতটা ভালো হয়নি যতটা আমি আসলে এক্সপেক্ট করেছিলাম। তো আসলে কি বিষয় হচ্ছে কি, আমরা ইন্টারভিউ বোর্ডে সবসময় নার্ভাস ফিল করি, কারণ হচ্ছে যে ইন্টারভিউ আমাদের স্ট্রেস অনেক বেশি থাকে, যে আসলে এর কারণে আমরা আসলে ভালো মতো আনসার করতে পারি না। সো ইন্টারভিউ বোর্ডে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে কাম থাকা আর কি। বিষয়টা হচ্ছে যে যত বেশি শান্ত থাকবেন তত ভালো আর কি আনসার দিতে পারবেন। সো হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো, তোমার এমন কেন মনে হচ্ছে যে ইন্টারভিউ আসলে ভালো হয়নি? তো এর পেছনে কিছু কারণ আছে, তো আমরা কারণগুলো দেখি। তো এখানে হচ্ছে আই স্টার্টেড অফ ওয়েল, এখানে আসলে আমি ভালোভাবেই শুরু করেছিলাম। তো আমি আসলে ভালোভাবেই শুরু করেছিলাম, বাট দেন দে আস্কড মি ট্রিকি কোশ্চেন অ্যান্ড আই গট রিয়েলি নার্ভাস। প্রথমে আমি আসলে ভালোই বলছিলাম, বাট তারা একটা প্রশ্ন আমাকে করেছিল। তো কঠিন প্রশ্নটা কী করেছিল সেটা আমরা দেখব। হোয়াট ডিড দে আস্ক ইউ, তোমাকে আসলে কী জিজ্ঞেস করেছিল? দে আস্ক মি টু ডিসক্রাইব এ সিচুয়েশন হোয়ার আই হ্যাভ টু মেক অ্যান আনপপুলার ডিসিশন, আমাকে এমন একটি ঘটনা বর্ণনা দিতে হয়েছিল যখন আমার একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছিল। তারপরে কি বলেছিল, আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং অন দ্য স্পট, আমার মাথায় সাথে সাথে কিছু আসে। দ্যাট মিনস কি, এমন একটা ট্রিকি কোশ্চেন করেছিল, আসলে ব্রেন ঠিকঠাক মতো কাজ করেনি। সো আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই ডেফিনেটলি আপনি ভালো মতো প্রিপারেশন নিয়ে যাবেন, এবং প্রিপারেশন যত ভালো নেবেন তত ভালো কিন্তু আপনার ইন্টারভিউ হবে। এবং আমি ইন্টারভিউ বোর্ডে অনেকেরই দেখেছি যে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করা, বাট ইংরেজিতে কথা বলতে পারে না, এটা সত্যি লজ্জার একটা বিষয়। সো হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং, তুমি কি বলেছিলে? আমরা এখানে যে বিষয়টিতে হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং, আসলে তুমি কি বলেছিলে, আমরা 9 নম্বরে যেটা দেখছি, আই স্ট্যামার্ড ফর ওয়াল, আমি আসলে আমতা করেছিলাম, অ্যান্ড দেন টোল্ড দেম অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট ডিউরিং এ ক্লাব ইভেন্ট লাস্ট ইয়ার, কিছুক্ষণ আমতা করেছিলাম, পরে ক্লাবের 1 বছর আগের একটা ঘটনার কথা বলেছি। তার মানে প্রথমে আমতা করেছিলাম, বা আমতা হয় যখনই আসলে আপনি ওই জিনিসটাকে ভালো মতো বোঝাতে পারেন না, বা ওই জিনিসটা আসলে ভালো মতো ধরতে পারেন না, তখনই আমতা হয় ইন্টারভিউ বোর্ডে। ইটস ন্যাচারাল। তো ইটস বেটার, প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ডে যাওয়াটা সবচেয়ে বেটার। সো হোয়াট ইনসিডেন্ট, কি ঘটনা? I had to switch to a different food vendor other than the official one for cost management. খরচ ব্যবস্থাপনার জন্য আমাকে অফিসিয়াল খাবার বিক্রেতার বদলে অন্য আরেক খাবার বিক্রেতার সাহায্য নিতে হয়েছিল। তার মানে কি, খাবারটা আসলে খরচ বাঁচানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ভেন্ডর চেঞ্জ করে অন্য আরেকটা ভেন্ডর আর কি সাহায্য আমি নিয়েছিলাম। সো ওয়েল, সেভেন্থ ইয়ে আর কি, ওয়েল দ্যাট ডাজন্ট সাউন্ড সো ব্যাড,
আরে এটা তো অতটা খারাপ না। এখন লাস্টে যেটা হচ্ছে লেটস হোপ দে থিঙ্ক সো অ্যাজ ওয়াল। আশা করি তারাও সেটা চিন্তা করেছেন। এখানে বিষয়টা আমরা যে ডায়লগগুলো আর কি দেখলাম সেটা হচ্ছে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে। প্রথম ফ্রেন্ডের ইন্টারভিউ ছিল টেক ড্রিম স্কুলে, এবং সেই ইন্টারভিউটা আসলে কেমন হয়েছে এটা মানে দ্বিতীয় ফ্রেন্ড জিজ্ঞেস করেছে। এবং সেই সাথে আর একটা বিষয় হচ্ছে যে আসলে ইন্টারভিউ বোর্ডে আসলে অনেকে একটা কঠিন একটা কোশ্চেন করে, সেই কোশ্চেন আসলে আনসার করতে পারে না। দিস ইজ বিকজ তার এটা আসলে এই সম্বন্ধে সে আর কি অজনপ্রিয় বলতে আসলে এই সম্বন্ধে তার কোনো ধারণা বা অতটা আসলে ক্লিয়ার আইডিয়া ছিল না। সো আইডিয়া না থাকার ফলে তার কাছে মনে হচ্ছে সে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল এবং সে ভালো মতো আনসার করতে পারেনি। এটাই ছিল এই আর কি কথোপকথন ইংলিশ কনভারজেশনের মেইন প্রতিপাদ্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে লাস্টে একটা মানে প্রথম ফ্রেন্ডে বলছে আসলে এতটা খারাপ মানে যতটা খারাপ ভাবছো আসলে এতটা খারাপ হয়নি। তো একটা বিষয় হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সবসময় ইন্টারভিউ দেওয়ার পরে আপনি একটা জিনিস সবসময় করবেন, সেটা হচ্ছে যে ভালো মতো প্রস্তুতি নেবেন, আর যেটা ইন্টারভিউ হোক সেটাকে ভুলে যাবেন এবং নেক্সট প্রিপারেশন নেবেন নেক্সট জবের জন্য। সো আশা করি আপনাদের এই ইয়ারটা ভালো লেগেছে, কন্টেন্টটা ভালো লেগেছে, এবং সবাই কমেন্ট এবং রিপ্লাই দেবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন নতুন আইডিয়া দিবেন। আমরা নতুন নতুন আইডিয়ার উপরে আপনাদের কন্টেন্ট তৈরি করবো এবং সেই সাথে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো জাজাকাল্লাহ খায়ের, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া করবেন, এবং সেই সাথে আমাদের নতুন কন্টেন্টের জন্য কন্টেন্ট পেতে আমাদেরকে জানাবেন, এবং আমাদের কন্টেন্ট কেমন হয়েছে এবং আমাদের যদি কোনো কোয়ালিটি ডেভেলপ করার যদি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে আইডিয়া দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।